তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি খুব সহজে একটি এইচডি থাম্বনেল তৈরি করে ফেললাম। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে আই ক্যাচিং এইচডি থাম্বনেল তৈরি করবেন, মাত্র 2 মিনিটে আপনি কিন্তু মোবাইল ফোন দিয়ে এইচডি থাম্বনেল তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, মোবাইল দিয়ে অ্যাট্রাকটিভ এইচডি থাম্বনেল তৈরি করার জন্য আপনাদের এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। হ্যাঁ, আমি ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের কথাই বলছি। আপনি কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এইচডি থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনি সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ভিউয়ার্স, ফার্স্ট এড আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কিছু অ্যালাউ পারমিশন চাইতে পারে। দেন আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার সরাসরি গ্যালারি ওপেন হয়ে যাবে। ওকে, গ্যালারি ওপেন হওয়ার পরে ভিউয়ার্স আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি লেখা, জাস্ট লাইব্রেরিতে একবার ক্লিক করবেন। ওকে, লাইব্রেরিতে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্লিক করবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন এবং ছোট ছোট ভিডিও ক্লিপ পাবেন। সেই ভিডিও ক্লিপ থেকে আপনি কিন্তু আপনার থাম্বনেলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারবেন। অসংখ্য আপনি এখানে ছোট ছোট ভিডিও ক্লিপ পাবেন। আপনি চাইলে কিন্তু এই সকল ভিডিওগুলো আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড, নিচে আরও অনেক সুন্দর সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আপনি যদি চান এখান থেকে শুধু কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে, তাও কিন্তু আপনি এই সকল ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, আমি এই ইমেজটি ব্যবহার করব আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে, এই ভিডিও ক্লিপটি ব্যবহার করব। ওকে, আমি সরাসরি ভিডিও ক্লিপটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপটি ক্যাপকাটে অ্যাড হয়ে গেল। ওকে, ভিডিও ক্লিপটি অ্যাড হওয়ার পরে ভিউয়ার্স আপনি সর্বপ্রথম যেই কাজটি করে নেবেন, এখন আপনি টেক্সট ব্যবহার করবেন। এক্স্যাক্টলি আপনি থাম্বনেলের উপর কি লিখতে চাচ্ছেন। ওকে, টেক্সট ব্যবহার করার জন্য ভিউয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট অপশন, জাস্ট টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করলে আবারও আপনারা এখানে একবার অ্যাড টেক্সটে ক্লিক করবেন। অ্যাড টেক্সটে ক্লিক করলে কিন্তু সরাসরি টেক্সট অ্যাড হয়ে যাবে, ফন্ট চলে আসবে। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে কিন্তু ইংলিশ ফন্ট। ক্যাপকাটে বাংলা ফন্ট থাকে না, আপনাকে বাংলা ফন্ট অ্যাড করে নিতে হবে। আপনাকে গুগল ক্রোম থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করবেন এটি নিয়ে আমার ভিডিও আছে। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে ভিডিও লিঙ্ক পাবেন, ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখে আপনারা ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। তো তারপরে আমি আপনাদেরকে শর্টকাটে একটু দেখে দিচ্ছি কিভাবে ফন্ট অ্যাড করতে হয়। ওকে ভিউয়ার্স, বাংলা ফন্ট অ্যাড করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। অ্যাড ফন্টে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস, জাস্ট এই প্লাসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অনেকগুলো ফন্ট অ্যাড করা রয়েছে, এগুলো বাংলা ফন্ট। ওকে, তো জাস্ট আপনারা এই প্লাসে ক্লিক করবেন। ওকে, প্লাসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল। আপলোড ফাইলে একবার ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার ডাউনলোড হওয়া ফাইলটি জাস্ট সিলেক্ট করে দিবেন, ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে একটি ফন্ট ডাউনলোড করা আছে। আমি চাইলে কিন্তু এই ফন্টটি এখন ব্যবহার করতে পারবো, যেহেতু আমার অলরেডি অনেকগুলো ফন্ট ব্যবহার করা আছে, সেই কারণে আমি অ্যাড করলাম না। তো আপনারা যদি এভাবে না পারেন আমার ভিডিওটি দেখে নেবেন। ওকে, তো আপনারা জাস্ট এখান থেকে টেক্সট অ্যাড করবেন। টেক্সট অ্যাড করার পরে ভিউয়ার্স আপনারা এখান থেকে আপনার ফন্টের উপর একবার ক্লিক করে ফন্টটি সিলেক্ট করে নেবেন। আপনি কোন ফন্টটি ব্যবহার করবেন বাংলা টাইপের জন্য। তো আমি কিন্তু এই ফন্টটি ব্যবহার করব। আমি জাস্ট ফন্টের উপর একবার ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জ হয়ে গেল। ওকে, তো আমি এই থাম্বনেলটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এই থাম্বনেলে লিখব কিভাবে ভিডিও এডিট করবেন মোবাইল দিয়ে। জাস্ট আমার থাম্বনেলটি থাকবে এমন। তো এখানে আমি লিখব কিভাবে ভিডিও এডিট করবেন। ভিউয়ার্স, আমি এখানে লিখে দিলাম কিভাবে ভিডিও, জাস্ট আমি এটি লিখে দিলাম। ওকে, লেখার পরে আমি ফন্টটি জায়গা মতো রেখে দিব। এই ফন্টগুলো আরও আপনাকে কাস্টমাইজ করতে হবে, সেটি আমি পরে দেখিয়ে দিচ্ছি। আরও অনেক ধরনের স্টাইল দিতে হবে। জাস্ট আগে আমি ফন্টগুলো টেক্সটগুলো লিখে নিই। ওকে, জাস্ট আমি টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফন্টটি অ্যাড হয়ে গেল। তো এখানে আপনারা আবারও নিচে
অ্যাড ফন্টে ক্লিক করবেন। তো এখানে আপনাকে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে হবে স্টাইলিশের জন্য। আপনি একই ধরনের ফন্ট বিভিন্ন লেখায় ব্যবহার করবেন না। এখান থেকে আমি ফন্টে ক্লিক করে আমি আরেকটি ফন্ট এখন ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে এই ফন্টটি ব্যবহার করেছি, এখন আমি এই ফন্টটি ব্যবহার করব। জাস্ট আমি 2 নম্বর ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে টেক্সট চলে আসলো। তো এখন আমি এখানে লিখব ভিডিও এডিট। ওকে ভিউয়ার্স, এখানে আমি লিখে দিলাম ভিডিও এডিট করবেন, কিভাবে ভিডিও এডিট করবেন এটি লিখে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমি আরেকটি টেক্সট ব্যবহার করব, আরেকটি ফন্ট ব্যবহার করব। এখানে আমি অ্যাড ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এই ফন্টটি ব্যবহার করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি সিম্পলি লিখে দিলাম কিভাবে ভিডিও এডিট করবেন মোবাইল দিয়ে। তো এখন আপনাকে এই ফন্টগুলো স্টাইলিশ করতে হবে। তো ফন্টগুলো স্টাইলিশ করার জন্য উপরে ফন্ট আমি ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পরে মানে ফন্টটি সিলেক্ট করার পরে এভাবে ফন্টটি সিলেক্ট করার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টাইল লেখা, জাস্ট স্টাইলে ক্লিক করবেন। ওকে স্টাইলে ক্লিক করলে এই ফন্টের অনেক ধরনের স্টাইল আপনার সামনে শো করবে। এখান থেকে আপনি যে কোনো স্টাইল ব্যবহার করতে পারবেন। তো আমি এটি আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিচ্ছি। ওকে এখানে আমি লিখলাম কিভাবে ভিডিও। তো আমি এই স্টাইলটি ব্যবহার করলাম। করার পরে টিক মার্কে ক্লিক করলাম। দেন আমি 2 নম্বর ফন্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ভিউয়ার্স আপনারা জাস্ট এখানে একবার পেন্সিলে ক্লিক করবেন। ফন্টের এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল, এই পেন্সিলে ক্লিক করবেন। আমি পেন্সিলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে স্টাইলে ক্লিক করলাম। স্টাইলে ক্লিক করার পরে ভিউয়ার্স এখন আমি অন্য একটি কালার নিলাম। দেখেন আমি অন্য একটি কালার নিলাম। ওকে আমি এই কালারটি রেখে দিলাম। ওকে তারপরে আমি নিচের টেক্সের কালারটি চেঞ্জ করব। এখানে টিক মার্কে ক্লিক করে নিচের লেয়ার আছে, এখানে দেখতে পাচ্ছেন টেক্সের লেয়ার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট সেই টেক্সের লেয়ারে ক্লিক করবেন, তাহলে লেয়ার সিলেক্ট হবে। দেন আপনারা এখানে পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পরে আপনারা আবার এখানে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কালার কম্বিনেশন করে নেবেন। এক্স্যাক্টলি আপনার মানে আপনি যে থাম্বনেলটি তৈরি করবেন কোন ধরনের কালার আপনার থাম্বনেলের সাথে ম্যাচিং করে আপনি এভাবে সিলেক্ট করে নেবেন। ভিউয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। আপনি কিন্তু এই টেক্সটগুলো বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি টেক্সটগুলো বোল্ড করতে পারবেন। তাছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইড শো, এখান থেকে কিন্তু আপনি সাইডের কালারগুলো পরিবর্তন করতে পারবেন, টেক্সটের কালারগুলো পরিবর্তন করতে পারবেন। দেখেন আমি কত সুন্দরভাবে টেক্সটের ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে আমি অন্যরকম করে দিলাম। উপরের টেক্সটের কালারটাও আমি একটু অন্যরকম করে দিব। তো এখান থেকে আমি এটার কালার দিয়ে দিব রেড দিয়ে দিব। রেড দেওয়ার পরে এখান থেকে আমি এটি একটু বাড়িয়ে দিলাম। ওকে বাড়িয়ে দেওয়ার পরে ভিউয়ার্স এখন আপনার যখন টেক্সটগুলো অ্যাড হয়ে যাবে মানে লেখালেখি কমপ্লিট হয়ে যাবে, এখন আপনি চাইলে একটি ফটো দিতে পারেন। যদি আপনার নিজের ফটো দিতে চান নিজের ফটো দিতে পারেন। তাছাড়া আপনি চাইলে যদি কোনো কাজের ফটো দিতে চান উপরে আপনি দিতে পারবেন। ওকে ফটো দেওয়ার জন্য ভিউয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন ওভারলি অপশন, জাস্ট ওভারলিতে ক্লিক করবেন। ওকে ওভারলিতে ক্লিক করার পরে আপনারা আবার অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি ফটোটি সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স এই ফটোটি কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখেছি। অবশ্যই আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। তো আপনি যদি না জানেন কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনি ইউটিউবে সার্চ করবেন হাউ টু রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। ওকে দেন আপনারা ফটোটি অ্যাড করবেন। অ্যাড করার পরে ফটোটি আপনারা এভাবে জুম করে দিবেন আপনার যেমনটা থাম্বনেলের সাথে ম্যাচিং করে। ওকে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মোটামুটি আমার থাম্বনেলটি কমপ্লিট হয়ে গেছে। যদিও এখানে আরও অনেক ধরনের কাস্টমাইজ করা যাবে বাট আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখালাম না। ওকে তো ভিউয়ার্স আমার মনে হচ্ছে এই ফটোটি এইচডি না। তো এই ফটোটি আপনারা কীভাবে এইচডি করবেন, জাস্ট এখান থেকে নিচে আপনারা এই ফটোর লেয়ার উপর একবার ক্লিক করবেন। ওকে লেয়ার উপর ক্লিক করলে নিচে অনেকগুলো টুলস আসবে, আপনারা একটু সিলেক্ট করে সাইডে চলে যাবেন। সাইডে যাওয়ার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার লেখা, জাস্ট এই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে আপনার সামনে অসংখ্য ফিল্টার চলে আসবে। আপনারা সর্বপ্রথম একটি ফিল্টার দেখতে পাচ্ছেন 4K। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। 4K-তে ক্লিক করার পরে আপনারা এটা হাই করে দিবেন। হাই করে দেওয়ার পরে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি কিন্তু এইচডি হয়ে গেল। ওকে তো আপনাদের যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে থাম্বনেলটি রেডি হয়ে যাবে, এখন আপনাকে যেটি করতে হবে এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। জাস্ট একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা তারপরে স্ক্রিনশটটি ক্রপ করে নেবেন, তাহলে আপনার প্রফেশনাল থাম্বনেল তৈরি হয়ে যাবে।
ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করে ফেললাম খুবই শর্ট টাইমে। এটি আপনারা আরও দ্রুত করতে পারবেন। আমি যেহেতু আপনাদেরকে একটু বুঝিয়েছি সে কারণে আমার অনেক বেশি সময় লেগেছে।